হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এমবিআই হ্যাপি ফ্যামিলির তরফ থেকে আমি মনীষা তোমাদের জানাই সকলকে আমার ফ্যামিলিতে অনেক ওয়েলকাম। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে হলো সানডে, আর সানডে সকালবেলায় ঘর দুয়ার কাজকর্ম সেরে দেখো আমি একটু গার্ডেনে বেড়াতে এসেছি। আর নতুন কিছু গাছের আগমন হয়েছে যেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা হলো শশা গাছ, বুঝতেই পারছো, আর এটা হলো উচ্ছে গাছ। শশা গাছে অনেক ফুল এসছে, ছোট ছোট শশা ধরছে, আর উচ্ছে গাছটা এখনো পর্যন্ত কোনো ফলের দেখা নেই। তো আরও নতুন কিছু উচ্ছের বীজ, শশার বীজ এগুলো আবার বুনেছি। মানে সেরকম গাছগুলো ভালো হয়নি, তার জন্য বাকি যে বীজগুলো আনা ছিল সেগুলো সব আবার নতুন করে ছড়িয়ে দিয়েছি। তো এই যে দেখো এখানে এটা শশা গাছ, আর ওদিকে উচ্ছের গাছ মাত্র দুটোই বেরিয়েছে, আর এটা হলো ঢ্যাঁড়স গাছ। আর এদিকেও কিছুটা ঢ্যাঁড়স বোনা হয়েছে, একসঙ্গে অনেকগুলো করে বীজ দিয়ে দিয়েছে। মানে আমার ওর পাপাই দিয়ে দিয়েছে সব, মানে তোমাদের দাদা ভাই পুঁতে দিয়ে গেছিলো। আর এদিকে ঢ্যাঁড়স গাছগুলো আগেই বুনেছিলাম, তো ঢ্যাঁড়স গাছগুলো আগে লাগানো হয়েছিল, তার জন্য কটা মাত্র ঢ্যাঁড়স গাছই একটু বড় বড় হয়েছে, আর এখন ঢ্যাঁড়সও ধরেছে, কিন্তু খুবই ছোট ছোট ঢ্যাঁড়সগুলো। আগের বছরে এত বড় বড়, মানে এর মনে হয় 3 ডবল ছিল ঢ্যাঁড়সগুলো। আর এবছরে বেশি ঢ্যাঁড়স নাকি বললো ছোট ছোট হবে, তো ছোট ছোটই ধরেছে। যাই হোক, আগের একদিন আমি তুলে রান্না করেছি, সেদিন প্রায় 5-6টা মতো হয়েছিল। আর আজকে দেখা যাক কটা ওঠে। আজকে খুব একটা উঠবে না, কেন কি খুবই ছোট ছোট, তো এবার একটু না বড় হলে কি করে সেগুলো তোলা যায়, তার জন্যে বেশি একটা হয়নি। এই যে 3টিই হয়েছে দেখো। যাই হোক, এই 3টি তোলা হলো, আমার মেয়ের স্কুলের ভাতে দেয়া হবে, তো এই কটাই তুললাম। আর দেখো নয়নতারা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, একটা লাল আর একটা সাদা, এরকম করে দুটো দুটো করে লাগিয়েছিলাম আগের ভাতে, মানে গাঁদা গাছগুলো তুলে দেওয়ার পরে। তো ওখানে ফুল ফুটে গেছে এখন। লঙ্কা গাছগুলো অনেকটা বড় হয়েছে, আর ওপর থেকে ছাদ থেকে না সব গাছের টবগুলো সব নিচে নামিয়ে দিয়েছি। তো নিচে নামানোর পর বেশ গাছগুলো সুন্দর দেখতে হয়েছে, আর অনেক মানে পাতাগুলোও বেশ সবুজ সবুজ হয়েছে। আর ওপরে জলের অভাবে মনে হয় বা তাপের জন্য গাছগুলো খুব একটা ভালো হতো না। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে পৌঁছে যায়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বাজারে গিয়েছিলাম, মানে প্রত্যেক রবিবারেই আমি যাই, মেয়েকে ক্যারাটেতে নিয়ে যাই, ক্যারাটে ক্লাসে। তো ওখান থেকে আসার সময় আমি পুরো বাজার করে নিয়ে আসি, আজকেও তাই নিয়ে এসেছি। অনেক মাছ সবজি সব নিয়ে এসেছি, কিন্তু সবজি টবজি এখন কিচ্ছু গোছানো হয়নি। কাল করেছি এই মাছগুলো নিয়ে এসে, মানে এমন ফ্যাসাদে পড়ে গেছে এই মাছগুলো নিয়ে, কি বলবো। মানে আমি নিতে গেলাম 250 মতো মাছ, ছোটো মাছ বেশ টাটকা টাটকা আছে দেখে নিতে গেলাম। তো আমাকে ধরিয়ে দিল 1 কেজি মাছ, আর এই 1 কেজি মাছ বাছতে কতটা টাইম লাগে বলো তো। বিরক্ত হয়ে যাচ্ছে এই মাছগুলো বাছতে বাছতে আমি। আর এখন ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে, মানে প্রায় আমি 11টার সময় এসছি, আর এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো এখন দেখা যাক কখন কি করব, কাজ কিছু বুঝতেই পারছি না। কিন্তু যাই হোক, এনেছি যখন মাছগুলোকে তো আমাকে বেছে তুলতে হবে, তো এখন বেছে তুলে রেখে দেবো, আর দুটো রান্না করব আজকের জন্য। তো দেখা যাক কখন কি সব করে উঠতে পারি। তো অনেকটা টাইম লেগে গেল মাছগুলো পরিষ্কার করতে, আর পরিষ্কার করা মোটামুটি হয়েই গেছে। এবার আমি ওইগুলো, এই মাছের যে পেটে নোংরাগুলো থাকে সেগুলো বার করে ধুয়ে ফেলবো, আর তাহলেই আমার মোটামুটি হয়ে যাবে। তো দেখো কতগুলো মাছ ছিল, মানে এতগুলো মাছ বাছতে কতটা টাইম লাগবে একবার বলো। তো এগুলো পরিষ্কার করব, তারপরে ধোবো, তারপরে স্নান করব। তো চলো, এখন ঘড়িতে বাজছে প্রায় 1:25, আর এখন আমার ঘরের অবস্থা কুছ এরকম। আজকে হলো, আর এই যে দেখো এখানে জামা প্যান্টের এরকম কুছ অবস্থা সোফাতে, মানে আজকে শুধু চারিদিকে ছড়ানো দেখতে পাবে। এই যে দেখো সবজি বাজার টাজার করে নিয়ে আসছে, এখনো কিচ্ছু তুলতে পারিনি, এখানেই পড়ে আছে। এই যে এখানের এরকম অবস্থা, রান্নাঘরটা বা দেখে নাও, এই ভাতের হাঁড়িটা উল করে দিয়েছি শুধু, এখন তরকারি ফরকারি কোনো কিচ্ছু রান্না হয়নি, রান্নার এরকম অবস্থা। আর নিজে যে ওর পাপা গেছিলো ওর বাড়ি, তো পিসিরা এই জামাটা দিচ্ছিল পুজোতে, তো সেটাই এখন পরে নাচন হচ্ছে, এখন ঘোরা হচ্ছে, অনেক সেলফি তুললো, এসব হলো। আর কিছু অবস্থা, এদিকে দেখো ড্রেস পরে হচ্ছে, এদিকে কিছু বইপত্র সব এদিকে ফেলে রেখে দিচ্ছে, এখন ওঠানোর নাম নেই, ড্রয়িং করে।
এই যে দেখো ড্রয়িং একটু দেখিয়ে দিই তোমাকে। এই যে দেখো এটা ইস্যু এঁকেছে, এটাও শেয়ার এঁকেছে, ঠিক আছে। এই যে দেখো একটু কালার করতে লেগেছে, বাকিটা না করেই উঠে চলে গেছে। তো এই হলো ড্রয়িং। এই ঘরটা দেখো এরকম অবস্থা, সব বইপত্র ছড়ানো, মানে আজকে ঘরের যা থা অবস্থা আর কি বলবো। এই দেখো এখনই মধ্যে যা হয়ে গেল জামা, দুদিনে এই যে দেখো হয়ে গেল, খোলা হয়ে গেছে। রেখে দে এখন। মুখের অবস্থা দেখো, চান টান করা বাদ দিয়ে জামা কাপড় বসা। পুজো হয়ে গেছে, চলো বাকি কাজ তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো জলে কাদায় কাদায় এরা কোথায় যাচ্ছে। এ দেখো ইস্যু এখানে বসে বসে তরমুজ খাচ্ছে, আর তরমুজের সঙ্গে আরেকটা জিনিস খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমের আচার। আমের আচার খাচ্ছে আর তরমুজ খাচ্ছে, দুটোই খাচ্ছে একসঙ্গে, মানে এটাও চাই ওটাও চাই। একটা খাওয়া হয়ে গেছে আমের আচার, আবার একটা খাচ্ছে। আমিও একটু নিয়েছি সঙ্গে, অনেকদিন পর খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এই গরমের দিনে বেশ ভালো লাগে আমের আচার খেতে। যদিও এখন আর অতটা পছন্দ করি না, ছোটবেলায় খুব ভালো লাগতো, কিন্তু এখন আর ততটা পছন্দ করি না। কিন্তু তা সত্ত্বেও অনেকদিন পর খাচ্ছি তো বেশ ভালো লাগছে। এটা মা 8 বছরে করে দিয়েছিল আমাকে, মানে আগের বছরে আমের সিজনে করে দিয়েছিল। তো আমি ফ্রিজে ভরে রেখেছিলাম, সেই ফ্রিজে ভরাই ছিল। এতদিনের পর এটা বেরিয়েছে আর কি ফ্রিজ থেকে। এটা আর থাকবে না বেশি দিন, মানে এই যে আমার মেয়ে আছে শেষ করে দেবে। আমার মায়ের কাছে গেলে ওই সন্ধে হবে আর আচার দাও, সারাদিন তো খেলাধুলা করে মনে থাকে না, সন্ধে হবে আর বলবে আচার দাও আচার দাও। ওখানে খেতে দিতে চাই না আমি আচার, কারণ কি সন্ধ্যের সময় খাওয়া ভালো না, কিন্তু শুনবে না কথা। এখানেও সেই তাই। আজকের ওয়েদারটা না খুব ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অতটা গরম নেই আজকে। দুপুরের দিকটা একটু তাপ ছিল, একটু গরম গরম করছিল, কিন্তু এখন অতটা নেই, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। দেখি গাছগুলো জল দেব, গাছগুলো সব শুকিয়ে গেছে, গাছগুলো জল দিতে হবে। টমেটো গাছ সব শুকিয়ে মরে গেছে, গাছগুলো জল দেবো, কারণ কি কাল বিকেলে জল দেওয়া হয়নি, মেঘ করেছিল কাল বিকেলে, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টিও হলো না, জলও দেওয়া হলো না। সকালের দিকে যথেষ্ট রোদ ছিল, তাই আর জল দিইনি। নিজের আছে তাও আমার কাছ থেকে টানছে। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।